উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা রচনার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা জানো উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে 4 ধরনের রচনা দেওয়া হয়। মানুষ মানচিত্র অবলম্বনে রচনা, বিষয়ের গভীরে প্রবেশ, বিতর্কমূলক রচনা এবং সূত্র অবলম্বনে রচনা বা জীবনীমূলক রচনা। এই 4টে ক্যাটাগরির মধ্যে কোন রচনা লেখা সবচেয়ে সহজ, এবারের জন্য কোন কোন রচনা গুরুত্বপূর্ণ, সব তথ্য জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ইতিমধ্যেই বাংলা, ইভিএস বা পরিবেশবিদ্যা, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি সাবজেক্টের সাজেশান কিন্তু আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়ে গেছে। আরও কিছু সাবজেক্টের সাজেশান পোস্ট করা হবে। বাংলা এবং অন্যান্য সাবজেক্টের সাজেশান ভিডিওগুলো যারা কোনো কারণে মিস করে গেছো, তোমাদের জন্য একটি স্পেশাল লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিলাম। সেখানে ক্লিক করলে পর তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, রচনার ক্ষেত্রে কোনটা লেখা সবচেয়ে সহজ আমি প্রথমে সেটা বলি, তারপর কোন কোন রচনা গুরুত্বপূর্ণ সেই আলোচনায় আসব। প্রথম ক্যাটাগরি বা মানুষ মানচিত্র অবলম্বনে রচনাতে যে রচনাটি থাকবে সেটা তোমরা মাধ্যমিক স্তরেই পড়ে এসেছো এমন কোনো রচনা দেবে, অর্থাৎ চেনা জানা কোনো একটি রচনা লিখতে দেওয়া হবে এবং সেই রচনার মধ্যে কোন কোন পয়েন্ট তোমাকে লিখতে হবে বা কোন কোন পয়েন্টের উপর আলোকপাত করতে হবে সেটাও কিন্তু প্রশ্নের ওপরেই লিখে দেওয়া থাকবে। এটা যদি ঠিকঠাকভাবে লেখা যায় তুমি কিন্তু 10-এর মধ্যে 8 থেকে 10 পর্যন্ত নাম্বার অনায়াসেই পেতে পারো। দ্বিতীয় ক্যাটাগরি বিষয়ের গভীরে প্রবেশ। কটা লাইন দেওয়া হবে, সেই লাইনটাকে তোমার রচনার ভূমিকা হিসাবে ধরে গোটা রচনাটা তোমাকে কমপ্লিট করতে হবে। প্রবল সাহিত্য জ্ঞান যাদের নেই তারা এই ক্যাটাগরির রচনা লিখতে গেলে কিন্তু সমস্যায় পড়বে। তারপর থাকছে বিতর্কমূলক রচনা। যারা তর্ক করতে পছন্দ করো বা যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করো, এটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র। সঠিকভাবে মোটামুটি 10 থেকে 12টা যুক্তি যদি তুমি দিতে পারো, কম বেশি 1.5 থেকে 2 পাতা যদি রচনাটা ঠিকঠাকভাবে লিখতে পারো, তুমি কিন্তু অনায়াসেই 8 থেকে 10 পর্যন্ত নাম্বার পেয়ে যাবে। লাস্ট ক্যাটাগরি হলো সূত্র অবলম্বনে রচনা, যেটাকে তোমরা জীবনীমূলক রচনা নামেই চেনো। এক্ষেত্রে কিন্তু প্রশ্নের ওপরই যে ব্যক্তির জীবনী লিখতে দেওয়া হবে তার সম্পর্কে যাবতীয় তথ্য, জন্মসাল, মৃত্যুসাল, তার কৃতিত্ব, তার কর্মজীবন সব পয়েন্ট আকারে লেখা থাকবে। তোমাদের জাস্ট সেটাকে একটু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এটা ঠিকমতো যদি তুমি লিখতে পারো 10-এর মধ্যে কিন্তু 8 থেকে 10 পর্যন্ত নাম্বার পাওয়া যায়। যদি ঠিকমতো নাও লিখতে পারো, জাস্ট প্রশ্নের উপর যা দেওয়া আছে সেই কটা কথাকেই একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তাতেও কিন্তু 5-6 অনায়াসে পাওয়া যায়। কাজেই যাদের রচনা কোনো রচনা ধরো কমন আসলো না, তাদের জন্য কিন্তু এই জীবনীমূলক রচনাটা একটা ব্রহ্মাস্ত্র। তার থেকেও বড় কথা, এমন একটা ছক আছে, সেই ছক তুমি যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো যে কোনো জীবনী রচনা তুমি লিখে আসতে পারবে। ছকটা আমাদের এই চ্যানেলেই পোস্ট করা হয়েছিল, যারা দেখোনি তোমাদের সুবিধার্থে একদম ভিডিও লাস্টে স্ক্রিনের ওপর আমার ভিডিও চলাকালীনই দেখবে ব্যানার দেখতে পাবে, তাতে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, কিংবা আমি প্রথম কমেন্টে এটার লিঙ্কও আলাদাভাবে দিয়ে দেব। তোমরা অবশ্যই জীবনীর ছকের ভিডিওটা দেখে নিও। তাহলে এবার চলে যাচ্ছি মূল সাজেশনে। মানুষ মানচিত্র অবলম্বনে রচনার জন্য এবছর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো বিজ্ঞান বিষয়ক বা বিজ্ঞান কেন্দ্রিক একটি রচনা। নানা নামে এই রচনা আসতে পারে, কিন্তু মূল বিষয় কার্যত একই রকম হবে। যেমন আধুনিক জীবনে বিজ্ঞান প্রযুক্তি, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ, এই 3টে রচনার উত্তর তো প্রায় পুরোপুরি এক। আর একটুখানি 19-20 করে লিখতে হবে যদি দেয় বিজ্ঞান ও কুসংস্কার। তাহলে প্রথমে তোমরা বিজ্ঞান কেন্দ্রিক একটা রচনা করো। দ্বিতীয়, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, এটা ভীষণ ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের দায়িত্ব এবং কর্তব্য তোমাকে কিন্তু লিখতে হবে। 3 দাগ, পরিবেশ বা বৃক্ষ কেন্দ্রিক একটি রচনা, যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বনসৃজন, উন্নয়ন বনাম পরিবেশ। একই রচনা একটু নানা নামে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমরা প্রত্যেকে জানো মানুষ মানচিত্র অবলম্বনে রচনার ক্ষেত্রে কিন্তু
ছকের মধ্যে মোটামুটি এই রচনা তুমি কি কি পয়েন্ট নির্ভর লিখবে, কোন কোন পয়েন্ট রচনার মধ্যে থাকা লাগবে, সেটা কিন্তু ছকের মধ্যে দেওয়া থাকবে। তারপর তোমরা প্র্যাকটিস করবে বাংলার ঋতু বৈচিত্র্য। আর এখান থেকে আর একটা মাত্র আইটেম বা টপিক খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেটা হলো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। এই 5টা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। চলে যাব পরবর্তী রচনার ধরন অর্থাৎ বিষয়ের গভীরে প্রবেশ। মাত্র 2টো রচনা এক্ষেত্রে আমি তোমাদের জন্য বাছাই করেছি। প্রথম সংস্কৃতি আর দ্বিতীয় বাংলার কুটির শিল্প। এই দুটো যারা আর কি বিষয়ের গভীরে প্রবেশ লিখবে তারা রপ্ত করে নেবে। চলে যাব পরবর্তী অংশ বিতর্ক অর্থাৎ পক্ষে বিপক্ষে। এখানে আমি 3টে টপিক তোমাদের জন্য বাছাই করেছি। প্রথম, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয়, এটা এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয়, জীবিকার আদর্শ স্থান বিদেশ। তৃতীয়, বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠ অপ্রয়োজনীয়। এই 3টে টপিক তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। লাস্ট, সূত্র অবলম্বনে রচনা বা জীবনী রচনা, যেখানে যার সম্পর্কে লিখতে দেওয়া হবে তার কিন্তু যাবতীয় তথ্য প্রশ্নের ওপরই লিখে দেওয়া থাকবে। তোমরা প্র্যাকটিস করো রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়। দেখো বন্ধুরা, রচনা হলো তোমার নিজের সৃষ্টি। অন্যের লেখা পড়ে তোতা পাখির মতন লিখে আসাটা কিন্তু রচনা লেখা নয়। আমি প্রত্যেকটা বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি রচনা বললাম, এর মধ্যেই সব কমন আসবে, এর বাইরে একটাও আসবে না এমন কথা আমি একেবারেই বলছি না। গত বছর আমার সাজেশন বই আমি 4টে রচনা দিয়েছিলাম, 4টেই এসেছিল। প্রতি বছরই আসে, কিন্তু তবুও আমি তোমায় বলবো আমি গণৎকার কিংবা প্রশ্নকর্তা নই, তাই অন্যদের মতন আমার এই 2টো রচনা পড়লেই সব কমন পাবে বলে আমি তোমাদের প্রতারিত করতে পারবো না। আমার মতে যে কটা গুরুত্বপূর্ণ আমি বললাম, এর বাইরে কোনটা কোনটা তোমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তুমি কমেন্টে লিখে দিও, যদি আমি কিছু মিস করে যাই, যাতে অন্যান্য ছাত্রছাত্রীরা ভিডিও দেখে তোমার কমেন্ট পড়ে জেনে যেতে পারে আর কোনটাকে তোমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাছাড়া তুমি যদি ব্যক্তিগতভাবে মনে করো আজকের লিস্টে আমি যে কটা রচনা বলেছি এর বাইরে আরও কিছু পড়বে, তুমি নিঃসংকোচে পড়তে পারো। আর দেখো, জীবনীমূলক রচনার কি সাজেশন হয়, যে কারো জীবনীই গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ গুরুত্বপূর্ণ নয়, রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ নয়, নজরুল গুরুত্বপূর্ণ নয়, এপিজে আব্দুল কালাম গুরুত্বপূর্ণ নয়। কাজেই কাকে রেখে তুমি কাকে বাদ দেবে? এজন্যে আমি বলবো জীবনীটাকে অ্যাটেন্ড যারা করতে চাইছো তারা অতি অবশ্যই জীবনী লেখার ছকটাকে আত্মস্থ করে নিও। দেখো স্ক্রিনের ওপর ছকের ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জীবনী লেখার, সেখানে ক্লিক করো, ভিডিওটা প্লে হয়ে যাবে। সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।